আমার মা বোনেরা, ও বাবাজি ভাইরা, এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার বেচেন হয়ে গেল। আমার পয়গম্বর কখন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসবে। একবারে নিচে যায় আর একবার উপরে যায়, একবারে বারবার ঘোরাঘুরি করতে আছে। দেখা গেল আমার পয়গম্বর আসতে আছে, আমার নবীজি আসতে আছে। বাবজি ভাইরা, আশ্চর্যের বিষয় হলো খাদিজা অনুভব করলো আকাশের মধ্যে বাদল নাই, মেঘ নাই, দুনিয়ার পাক্কালে কোনো বাতাস নাই, কিন্তু একটা মেঘের টুকরা, একটা মেঘ জানো আমার নবী পয়গম্বরকে, আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাউনি করে যেন আস্তে আস্তে আমার নবী যেই দিকে যায়, ওই আকাশের মেঘটা যেন ওই দিকে চলে যায়। নবী আমার একবারে পিছনে তো আকাশের মেঘটা আপনার পিছনে, নবী আমার সামনে তো আকাশের ওই মেঘটা যেন সামনে। বাবজি ভাইরা, আমার মা বোনেরা, ওই আকাশের মেঘটা আমার নূর নবীকে ওই সূর্যের কিরণ লাগতে দেয় না। আর বলছে আমিও যা নবীও তাই, বলছে না? মনে হয় ওর বাপের ভাইরার খালো হয় নাকি? বিরাদার, নবী তো নবী, নবীর ঘামের সমতুল্য কেউ হতে পারবে না? পারবে? জি, নবী তো নবী। সামনে একরা মুআজ্জাজ খাজিয়া দেখলো যে নবী যেই দিকে যায় ওই দিকে আকাশের মেঘ যায়। নবী আমার ডানে তো আকাশের মেঘ ডানে, নবী আমার বামে তো আকাশের মেঘ বামে, নবী আমার পিছনে তো আকাশের মেঘ পিছনে, নবী আমার সামনে তো আকাশের মেঘ সামনে। অর্থাৎ নবী যেদিকে আকাশের মেঘ সেই দিকে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী কোন আমার মতন হতে পারে? একটা কথা আপনাকে বলি বিরাদার, নবী আমার খাদিজার বাড়িতে আসলো। প্রথমে একটা মশলা বলেছি, নবীকে রাখাল বলা যাবে না। ইলিমালা বক্তা কোনদিন নবীকে রাখাল বলবে না। নবীর জন্য রাখাল শব্দ ব্যবহার করা এটা শরীয়তে হারাম নাজায়েজ বিরাদার আছে। তাই সঙ্গে সঙ্গে দয়ার অবতার, রহমতের ভান্ডার, দোনো জাহাকে মালিক মুখতার খাদিজার বাড়ি আসলো। খাদিজার বাড়িতে আসার পরে সমস্ত মালকে বুঝিয়ে দিল। নবী আমার উপকরণ পাওয়ার পরে আপনার হযরতে আর নবীর চাচার বাড়িতে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা বলতে আছে এই তো আখেরি জামানার পয়গম্বর, একে যদি ধরতে পারি, মানতে পারি, জানতে পারি, নিজের করতে পারি তো আমার সব কিছু বেড়া পার। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক পরে আপনার বিবাহের প্রস্তাব দিল। খাদিজার বয়স 40, নবী মুস্তাফার জাহিরি জিন্দেগির বয়স হলো 25। কথা বুঝলে? কিন্তু নবীর বয়সের কোন আন্দাজ করা সম্ভব নয়, কারণ সর্বপ্রথম আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। জি, নবীর এটা জাহিরি বয়স। নবী বলেছেন জিবরাইল তুমি আমার বয়সের আন্দাজা করতে পারবে না, মিকাইল তুমিও পারবে না, ইসরাফিল তুমিও পারবে না। জিবরাইল একদা বলেন সর্বপ্রথম আল্লাহর হাবিবকে তৈরি করে নবীর এটা জাহিরি বয়স, আমি ওই দিকে যাব না। বিরাদার, আলোচনা সপক্ষে নবী মুস্তাফার সঙ্গে বিবাহের কথাবার্তা চলতে আছে। নবী আমার বলতে আছে চাচা আমি বিবাহ করতে পারি, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। কি শর্ত? প্রথম নম্বর শর্ত হলো এটাই যে খাদিজার যা কিছু আছে সমস্ত জিনিসকে দান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত
আমার বাড়িতে আমার যা আছে তাই অতি শুকরিয়া আদায় করে থাকতে হবে। যদি বাড়িতে খাবার থাকে বা না থাকে তা তো বলতে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার, অনেক কথাবার্তা হওয়ার পরে নবী আমার পয়গম্বর আজম শর্ত দিলেন। আবু তালেব যাওয়ার পরে বলতে আছে বিয়ে আর হবে না। খাদিজাকে বলছে হয়ে আর হলো না, কারণ আমার ভাতিজাও বিয়া করবে না আর তুমি এই শর্তে রাজি হবে না। আমার ভাতিজা মোহাম্মদ যা বলেছে তুমি মানবেও না আর আমার ভাতিজা বিয়া করবেও না, কারণ না করার একটা প্রস্তাব কি? আমার ভাতিজার প্রথম শর্ত হলো এটাই, যাহা কিছু আছে সমস্ত মাল দান করতে হবে। খাদিজা বললে আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত হচ্ছে খাবার থাক বা না থাক অত আলহামদুলিল্লাহ বলতে হবে, আমি ওটাকেও কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর খাওয়া অবস্থায় যদি কোনো মিসকিন আছে, ফকির আছে, সেটাকে দান করতে হবে। খাদিজা বলল ওটাও আমি কবুল করলাম বলে আলহামদুলিল্লাহ, কারণ এই নবীকে যদি পেয়ে যাই আমার কবরে ভয় থাকবে না, হাসরে ভয় থাকবে না, ফুলসিরাতে ভয় থাকবে না। একমাত্র যদি কবর থেকে শান্তি বিরাজমান করতে চাই আমার নবী দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 বিরাদার সামাইন ইকরাম মুআজ্জাজ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবকে বলতে আছে, ওগো আবু তালেব, ওগো নবী মুস্তাফার চাচা, আমার পয়গম্বর আমার হাবিব যদি আমাকে বলতো খাদিজা রে তোমার জীবনের বিনিময়ে বিবাহ করতে হবে, আমি খাদিজা আমার জীবন দিয়ে নবীর মোহাব্বতকে বজায় রাখতাম। বিরাদার অনেক কথা হয়ে গেল। বিবাহের হওয়ার পরে নবীর সঙ্গে সংসার হয়ে গেল। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। খাদিজা একদিন বলতে আছে, ওগো নূরুন নবী, জিন্দা নবী, ওগো পয়গম্বর, ওগো মুস্তাফা, আমি কয়েকদিন ধরে একটি কথা বলবো ভাবছি, নবীজি বলতে পারি না, আমার বড় ভয় লাগছে, আমার বড় ডর লাগছে পয়গম্বর। ওগো নবীজি, আমার যদি বিয়াদবি হয়ে যায় আমাকে আপনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমার পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, খাদিজা বলো তুমি কি বলবে একবার বলো। খাদিজা বলতে আছে, নবী গো আমার সমস্ত সম্পদ বলতে যা বোঝায়, টাকা পয়সা, জায়গা জমি, অট্টালিকা, সমস্ত জিনিসগুলোকে আমি খাদিজা আপনার নামে কুরবান করতে চাই। আমার নবী বলল, খাদিজা, ওগো খাদিজা আমি নিতে পারি, আমি নিতে পারি, আমারও একটা শর্ত আছে, আমারও একটা আপত্তি আছে। আমার পয়গম্বর যেমনি বলা, খাদিজা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে শর্ত দিবেন, আপনি ওসিয়ত করবেন, আপনার শর্তের উপরে আমি খাদিজা রাজি থাকব। আমার মায়ের নবী, দয়ার নবী বলতে আছে, ওরে খাদিজা তোমার সম্পত্তি আমাকে দান করে দিবে, আমার এতে কোনো আপত্তি নেই, এতরাজ নাই। তোমার টাকা পয়সা আমাকে দিবে, এতে আমার কোনো আপত্তি নেই, এতরাজ নাই। তোমার ব্যাংক ব্যালেন্স আমাকে দান করে দিবে, এতে আমার কোনো আপত্তি নাই। তবে খাদিজা তোমারে বলে যায় আমি সমস্ত সম্পদ গুলাকে আমি গরিবের মধ্যে দান করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললে, জিবরিল যাও রে যাও, তুমি আমার নবীর কাছে চলে যাওয়া, আমার পয়গম্বরের কাছে চলে যাওয়া, আমার হাবিবুল্লাহর কাছে তুমি চলে যাওয়া। আমার হাবিবকে গিয়া তুমি বলো, আল্লাহ পাক একটা মহিলাকে সালাম করেছেন, এখন পর্যন্ত আল্লাহ পাক হাওয়াকে সালাম করেন না, আল্লাহ পাক মারিয়ামকে সালাম করেন না, আল্লাহ পাক রহিমাকে সালাম করেন না। আল্লাহ পাক বলতে আছে, জিবরিল তুমি যাও রে যাও, চলে যাও, আল্লাহর পক্ষ থেকে আমি খাদিজাকে সালাম করলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার, যে মেয়েটাকে আল্লাহ পাক সালাম করতে পারে, শান্তির বার্তা পাঠাতে পারে, সেই মেয়েটি কত মূল্যবান হতে পারে। জি হতে পারে না? বিরাদার, খাদিজা বলতে আছে, নবীজি সম্পদের কোনো
প্রয়োজন নাই নবী গো, টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। ওগো নবী, আপনাকে যদি আমি রাজি করতে পারি আমার জীবনে আর চাওয়ার দরকার নাই। বাবুজি ভাইরা, এক এক করে আমার নবীর ঘরে সংসার হতে লাগলো। এক নয়, দুই নয়, তিন নয়, 25 বছর অতিবাহিত হতে যাচ্ছে। এর সঙ্গে খাদিজার কাছ থেকে, খাদিজার সঙ্গে নবী আমার 4 মেয়ে 2 সন্তানের মা হয়েছে খাদিজা। বড় মেয়ের নাম জাইনাব, তারপরে আপনার রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। অতদূর বর্ণনা করা সম্ভব নয়, অনেক রাত্রি লেগে যাবে। তবে বাবজি ভাইরা, যখন ফাতেমা যখন দুনিয়ায় জন্মগ্রহণ করলো, ফাতেমা যখন দুনিয়ার মধ্যে এসেছে, হযরতে খাদিজা কান্না আরম্ভ করে দিয়েছে। খাদিজা কেঁদে যায়, কেঁদে যায়, কেঁদে যায়। আমার মুখবিরে পয়গম্বর বিশ্ব নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, এই খাদিজা, তুমি কিসের জন্য কান্না করো? কেন কান্না করো রে খাদিজা? কি হয়েছে একবার আমারে বলো। খাদিজা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ নবীজি, আমার বড় মেয়ে জাইনাব হয়েছে, আমি এই অবস্থায় দেখি না। হযরতে রুকাইয়া হয়েছে, আমি এই অবস্থায় দেখি না। হযরতে উম্মে কুলসুম হয়েছে, আমি এই অবস্থায় দেখি না। আমার পয়গম্বর নবীজি বলে, খাদিজা কি হয়েছে একবার আমারে বলো। খাদিজা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার যে সন্তানটা প্রসব হয়েছে, জন্ম হয়েছে, এই সন্তানটির গোটা শরীরটা জান্নাতি জামা দিয়ে ঢাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের শরীরে কোনো পোশাক ছিল না, দুনিয়ার কোনো জামা ছিল না। আল্লাহ পাকের বিবি খাদিজা বলতে আছে, নবী গো, গোটা শরীরটা জামা দিয়ে ঢাকা। শুধু জামা নয়, জামা নয়, জামা নয় নবীজি, আমার বাড়িটা গোটা মস্কে আম্বারা হয়ে গেছে। কেমন ফাতেমা, হায়রে ফাতেমা, নবী আমার কাছে নিলে না, নবী আমার কোলে নিলে না। পয়গম্বর কোলে নেওয়ার পরে হযরতে খাদিজার কপাল থেকে পর্দা যেমনি সরাইছে, এই পর্দা যেমনি সরানোর সঙ্গে সঙ্গে বাবজি ভাইরা, মাথার কপাল থেকে একটা নূরের ফোয়ারা বের হয়ে যায়। নবী বলেন, আমার মেয়ে যখন জন্ম হলো, সঙ্গে সঙ্গে আমি যেমনি পর্দাটা সরাইছি, একটা নূরের টুকরা ফাতেমার পেছানি থেকে বের হয়ে যায়। বিরাদার, এই দিকে লক্ষ্য রেখে আমার সরকার আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কারামাত আলাইহি রহমতের দেওয়ান বলতে আছে যে, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का बिरादर। सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, गाउस का दामन, उरहानी का दामन, नारे तकबीर, नारे रिसालत। বলছে নবী যে আমি তাই, নবী তো দূরের কথা, নবীর বিটির মতন একবার হয়ে দেখো। জি, মা বোন খুব খেয়াল। নবী আমার ফাতেমাকে কোলে নেওয়ার পরে পয়গম্বর আমার নবী আমার বলল, খাদিজা, শুভ সংবাদ রয়েছে। নবী আমার বলতে আছে, ক্বালা সাইয়্যিদুন নিসা ফাতেমাতুজ জোহরা আহলিল জান্নাহ, এই খাদিজা, আজকে তোমার কোলে আল্লাহর খাতুনে জান্নাত ধরা দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতে আছে, আর দেখে আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা সপে দিল ঈমান ও জয়বন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনের জীবন। আর পড়িল কালেমার নজরানা,
হইল সেদিন দিবানা, আর কোনদিন রাসূল ভোলে না। জোরে সুবহানাল্লাহ। আরে পড়িল কালেমার নাজরানা, বেলাল হইল সেদিন দিবানা, আর কোনদিন রাসূল ভোলে না। আল্লাহর নবী দূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনের জীবন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, আমি রাজা চিনি নাই, বাদশা চিনি নাই, আমি মহান নেতা চিনি নাই, আমি চিনেছি নবী মুস্তাফাকে। সুবহানাল্লাহ। এই নবীকে ধরলে সমস্ত পার হয়ে যাবে। খাদিজা আস্তে আস্তে বড় হলো। নবী আমার সামাইনে کرام মুআজ্জাজ, মা বোন খুবই গভীর মনোযোগ। দুনিয়া থেকে সবাই একদিন বিদায় নিয়ে চলে যাব, কেউ বা আগে কেউ বা পরে। ও মা বোনেরা, কবরকে যদি মজবুত করতে চাও, কবর থেকে শান্তি যদি পেতে চাও, দুনিয়ার রং তামাশা ছেড়ে দাও বাবজি ভাইরা। এই স্টার জলসা দেখে লাভ হবে না রে পাগলের দলেরা। এখনো সময় আছে, এখনো তওবা পড়ে একটু জিকির আজকার করো, একটু কোরআন তেলাওয়াত করো, একটু কিবলামুখী হয়ে যাও, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাওয়া। আল্লাহ পাক বলে, যারা নবী মুস্তাফার হয়ে যায় ওরা আমার আল্লাহর হয়ে যায়। আমি ওই দিকে যাব না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে ডাকার পরে বলতে আছে, ফাতেমা আমি তো দুনিয়া থেকে বিদায় নিব রে মা, আমি তো জগৎ থেকে চলে যাব। আজকে খাদিজার বয়ানটুকু আমি করে যাই। এই খাদিজা নিজের বিটি ফাতেমাকে ডেকে বলছে, ফাতেমা যাও রে যাওয়া, তোমার আব্বাকে একটু ডেকে নিয়ে আসো, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার সময় বেশি নাই, আমার প্রাণ নাশ হয়ে যাবে, আমার নাকের গোড়ায় মওতের শুকরান্তি চলে এসেছে। এ ফাতেমা যাও রে যাও, তোমার আব্বাকে একটু ডেকে নিয়ে আসো। খাদিজাকে যেমনি বলা, ফাতেমা আস্তে আস্তে করে নবী আমার হীরাগারে আল্লাহর ধ্যানে মগ্নে আসে। আমার মাওলাকে ডাকার জন্য ও পয়গম্বর নবী আমার হীরাগারে আল্লাহকে ইবাদত করতে না, আল্লাহর গুণগান করতে না, মাওলা মাওলা করে দোয়া করতে না। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হীরাগারে গিয়ে বলতে আছে, ওগো আব্বা জান আপনি তাড়াতাড়ি করে সিজদা উঠিয়ে দেন, আমার তাড়াতাড়ি সিজদা উঠিয়ে দেন, এই জন্য উঠিয়ে দেন গো আব্বা জান, আমার মায়ের অবস্থা ভালো না, আমার মা হয়তো দুনিয়ায় বেঁচে না, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে না। আমার পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী মায়ার নবী ফাতেমাকে সিনাতে লাগিয়ে গলায় একটা চুমা দিয়ে আস্তে আস্তে করে নবী আমার বাড়ি আসলেন। নবী আমার বাড়ি আসার পরে নবী যখন বাড়িতে প্রবেশ করতেন, নবী আমার সালাম দিয়ে প্রবেশ করতেন। কোন বাড়িতে প্রবেশ করা হলো এটা আমার নবীজির সুন্নাহ। আজকে বাড়িতে ঢুকে বলি, কই গো অমুকের মা আছো, বলে কি না, না নবী শিক্ষা দিয়েছে বাড়িতে ঢুকবে তো সালাম দিয়ে তুমি প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বাড়িতে সালাম জানিয়ে প্রবেশ করলো। নবী আমার খাদিজাকে বলতেছে, ওগো খাদিজা, ওগো আবুল কাসেমের মা তুমি বলো কেমন আছো? খাদিজা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এখনো ভালো আছি, তবে নবীজি আপনার সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ আমার কথা আছে, আমি হয়তো বেশিক্ষণ বাঁচবো না, আমি হয়তো অল্প দিনের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। ওগো পয়গম্বর আপনার সঙ্গে কয়েকটি আমার কথা আছে। নবী আমার বলতে আছে, খাদিজা তুমি কি বলবে বলো, ওগো খাদিজা তুমি কি বলবে বলো। খাদিজাকে বলতে আছে আমার নবী, এই
খাদিজা তুমি আজকে যা চাইবে আমি পয়গম্বর সেটাই দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে নবী আমার সারে কায়নাতের মালিক ও মুখতার। বেশক বেশক। জি নবী আমার বলতে খাদিজা আজকে তুমি যা চাইবে আজকে রাসূলুল্লাহ আমি সেটাই দিব। বিরাদার ধন চাইলে ধন দৌলত দিয়ে দিব, জহর মুক্তা চাইলে মুক্তা দিয়ে দিব, হীরামতি চাইলে হীরামতি দিয়ে দিব। এ খাদিজা বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি মুহাম্মদ সেটাই তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিরাদার এটা আমার কোনো কথা নাই, এই হাদিসকে মধ্যে রাখতে গিয়ে আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত कंजुल करामात अलैहि रहमत रिदवान बोलते আছে যে কোন देते है के देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, के देने वाला सच्चा हमारा नबी जो। नारे तकबीर, नारे रिसालत, दीन इस्लाम, मसला के आला हजरत, नारे तकबीर, सामने का मुअज्जज। तो बिरादर नबी बोले खादिजा তুমি কি চাও? নবীর হাতের উপর হাত রেখে খাদিজা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মা বোন খুব খেয়াল করবেন, কবর বড় ভয়ঙ্কর জায়গা। খাদিজা সদা সর্বদাই চিন্তা করেছেন কবরের চিন্তা। বিরাদার সামাইন ইকরাম মুআজ্জাজা আমার পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, হীরা মালমাত্তা চাই না, জহর মুক্তা চাই না। নবীজি বলে খাদিজা তাহলে তুমি কি চাও একবার আমারে বলো। খাদিজা বলতে আছে নবীজি আপনার সঙ্গে 25 বছর সংসার করলাম, ওগো পয়গম্বর ওগো নবী মুস্তাফা আল্লাহ আপনাকে পয়গম্বর করে দুনিয়ায় পাঠাইছেন। ওগো নবীজি এই 25 বছরের মধ্যে যদি কোনো বিয়াদবি কথা বলে থাকি, অন্যায় বলে থাকি, তাহলে পরে সর্বপ্রথম আপনি খাদিজাকে মাফ করে দিবেন। আমার দয়ার নবী মার নবী খাদিজাকে বলতেছে ওরে খাদিজা তোমার কোনো অন্যায় নাই, তোমার কোনো ভুল নাই। ওরে খাদিজা তুমি এরকম কথা কেন বলতে আছো? এরকম কথা আগে তো কোনোদিন বলো না। খাদিজা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না, আমি কয়েকদিনের জন্য হয়তো আছি। ওগো নবীজি তারপরে আমার শর্ত হলো এটা আমার বড় মেয়ে আমার ভালোবাসা পেয়ে বড় হয়েছে, জাইনাব বড় হয়ে গেছে, উম্মে কুলসুম বড় হয়েছে, রুকাইয়া বড় হয়েছে, আমার মন ভরা ভালোবাসা পেয়েছে, ভক্তি পেয়েছে। ওগো নবীজি আমার ছোট মেয়ে ফাতেমা আমার ইন্তিকালের পরে মা মা করে কান্না করবে, পাগল পারা হয়ে কান্না করবে। আমার ছোট মেয়ে ফাতেমা মা মা করে কান্না করবে গো নবী। যে মেয়েটি আমার কোল ছাড়া ঘুমায় না, আমার গলা ধরে নাইলে ঘুমায় না, আমার বুক নাইলে ঘুমায় না, এই ফাতেমা আজকে আমার বিটি ফাতেমা আজকে বুক হারা হয়ে যাবে নবী। ওগো নবীজি আমার ইন্তিকালের পরে আমার মেয়েটা মা মা করে কান্না করবে, পাগল পারা হয়ে যাবে। ওগো পয়গম্বর হাবিবুল্লাহ আমার ফাতেমাকে আমি আপনার হাতে আমি পয়গম্বরের হাতে সমর্পণ করলাম। ফাতেমা আপনার হাতে সমর্পণ করলাম। ওগো নবীজি আমার মেয়ে ফাতেমা যেন কোনোদিন কষ্ট না পায়, আমার মেয়ে ফাতেমা যেন কষ্ট না পায়, কোনো দুঃখ না পায়। আমার নবী বলে খাদিজা তুমি কাঁদিও না, কাঁদিও না রে কাঁদিও না, আমার ফাতেমাকে আমি অত্যন্ত মহব্বত করি। এই খাদিজা শুনো এই ফাতেমা আমার ছোট মেয়ে ফাতেমা এমন একটি চেহারা, এমন একটি সুন্দর। এই খাদিজা আমার ফাতেমা যখন সামনে দাঁড়ায় মনে হয় আমার মা আমিনা দাঁড়িয়ে আছে। চিন্তা করিও না, ফাতেমার জিম্মা আমি রাসূলুল্লাহ নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صل على محمد صل على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد নূর নূর নরাজ নূর এসেছে আমিনা মায়ের কোলে নূর এসেছে নূর নূর নরাজ নূর এসেছে আমিনা মায়ের কোলে নূর এসেছে দেখবি নূরের পুতুল আমিনা মায়ের কোলে যেন গোলাপের ফুল। বাবজি ভাইরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে নবীজি আমার মেয়ে যেন কষ্ট না পায় দুঃখ না পায় আমার নবীজি ফাতেমার কোলে চুমা দিয়ে বুকের উপরে জড়িয়ে ধরল বলল খাদিজা তুমি কোনো চিন্তা করিও না তুমি দুঃখ করিও না রে খাদিজা এই মা হারা ফাতেমাকে আমি নবী জিম্মা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কপালে একটা চুমা দিয়ে বলতে আছে ওগো মা জননী, ওগো মা জননী আপনি এরকম কোন কথা বলছেন? এরকম কথা কিসের জন্য বলতে আছেন গো মা? রাত্রির পাক কালে আপনার গলা ধরে না শুলে ঘুম আসে না। ও গো মা জননী আমাকে কে ঘুম পাড়িয়ে দিবে? আমি কার কাছে ঘুমিয়ে থাকবো? আমাকে কে আমাকে আদর করবে? কে আমাকে সোয়াগ করবে গো মা? আমি কার কাছে থাকবো? আমি তো মা হারা হয়ে যাব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে সিনাতে সিনা লাগিয়ে বলতে আছে কপালে একটা চুমা দিয়ে বলতে আছে ফাতেমা আমি তোমাকে অন্য কারো হাতে সমর্পণ করি না। আমি ফাতেমা আমি জাইনাবের হাতে সমর্পণ করি না। আমি রুকাইয়ার হাতে সমর্পণ করি না। ওগো ফাতেমা আমি এমন একজন পয়গম্বর হাতে সমর্পণ করেছি যে পয়গম্বর সম্পর্কে আমি কি বলবো রে ফাতেমা। আমার মাওলা বলতে আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো যাও রে যাও তুমি চলে যাও। হযরতে খাদিজা বলতে আছে নবীজি আর একটা আমার প্রশ্ন হলো এটা ওগো পয়গম্বর ওগো নবী মুস্তাফা আমি যখন ইন্তেকাল করে চলে যাব আমাকে মক্কা মুআজ্জামার কোনো কাফন দেওয়া লাগবে না, ইরাক ভুটানের কাফন দেওয়া লাগবে না, মুলকে শামের কোনো কাফন দেওয়া লাগবে না। ওগো নবীজি আমাকে কাফন দিবেন আপনি। আমি যে ওই সুন্দর করে রেখে দিয়েছি ওই বাক্সের মধ্যে রেখেছি ওটাই আপনারা ওটাকেই আপনি আমার কবরের কাফন বানিয়ে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে এই খাদিজা তুমি হলে একটা মক্কা মুআজ্জামার বড় বাদশার মেয়ে, তুমি খালিদের কন্যা, তোমার বড় শান আছে রে খাদিজা, তোমার বড় মান আছে। আমি পয়গম্বর তোমাকে ওই জুব্বা দিতে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না। খাদিজাতুল কুবরা বলতে আছে নবীজি আমার কবর থেকে বড় ভয় হয়, কবর থেকে বড় আমার ভয় করে। ওগো নবীজি দুনিয়ায় থাকতে গেলে সবাই দেখতে পাওয়া যায় গো পয়গম্বর, কিন্তু কবর এমন একটি জায়গা যেই জায়গায় একা যাওয়া লাগে কিন্তু জায়গা থেকে ফিরে আসা যায় না। যাই কবর থেকে যারা গেছে তারা কোনদিন ফিরে এসে জোরে বলে কেউ ফিরে আসেনি। বলছে খাদিজা তোমাকে ওটা আমি দিব না। কেন? তুমি একজন বাদশার মেয়ে। উতবা সাইবা ঠাট্টা করতে পারে
আবু সুফিয়ান ঠাট্টা করতে পারে, দেখো খাদিজা একটা বাদশার মেয়ে হয়ে কবরে যায় ছেঁড়া জুব্বা গায়ে দিয়ে। খাদিজার আকীদা দেখুন, খাদিজা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা উতবা সাইবা বলতে পারে, আবু লাহাব বলতে পারে, আবু জাহেল বলতে পারে, নবী গো এই জন্য বলে তারা আপনাকে পয়গম্বর মনে করে নাই, তারা আপনাকে রাসূল মনে করে নাই। নবীজি আল্লাহর ইজ্জতের কসম করে বলতে চাই আমি, আপনার জুব্বা যদি আমার কাফন হয়ে যায়, আমার কবরের কাপড় হয়ে যায়, আল্লাহর কসম করে বলি আমার কবরে ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, গাউস কা দামান, नहीं छोड़ेंगे। মাসলাকে আলা হযরত, जिंदाबाद। নারে তাকবীর। তো বিরাদার আমার নবী মুস্তাফার জুব্বার যদি এত দূর পারার হয় তো আমার সৈয়দে কওমে মাকা हम गरीबों के आका मुस्तफा जाने रहमत, समाए बजमे हिदायत, काने लाले करामत, नौशाहे बजमे जन्नत, नबी मुहम्मद রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়ারটা কত দূর হতে পারে, কথা বুঝলেন? তাই প্রথমেই বলেছি নবী আমাদের জান ও মান, নবীকে বিশ্বাস করে, নবীকে নিজের জানের চাইতে নবীকে মহব্বত করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাদিজা বলছে আমাকে ওই কাপড়লি লাগবে, আমাকে মক্কা মুআজ্জামার কোন দোকানের ভালো কাফন দেওয়া লাগবে না। সামাইন ইকরাম মুআজ্জাজ নবী মুস্তাফার দরবারে, নবী মুস্তাফার চৌখাটে নবী আমার কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাদিজা পাঠ করলেন আলহামদুলিল্লাহ, আমার কোনো আর চিন্তা নাই। তবে নবীজি আমি আরেকটা কথা বলে যাই, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার ঝুমে ঝুমে ভক্তি ভরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে কালো শফিয়ানা। সামনে ইকরাম মুআজ্জাজ আমরা খাজাকে মানি, মানে কি না জোরে বলেন? আমরা পীরপন্থী ওলি মানি, গাউস মানি, কুতুব মানি। খাজা পাকের সম্পর্কে একটি গজল, একটি আপনার বলে আমি আবার ওয়াজে যাব, আপনারা শুনতে রাজি আছেন? একটি জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাসলাকে আলা হযরত, গাউস কা দামন, খাজা কা দামন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বিরাদার এই খাজা আজমিরি নিয়ে ভারত সরকার কথা বলেছে। বিরাদার খাজাকে যারা ধরতে গেছে তারাই শেষ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার খাজা আজমিরির জিন্দা কেরামত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাজা পাককে অন্য কেউ পাঠায়নি, স্বয়ং নবী মুস্তাফা আমার খাজা পাককে ভারতে পাঠাইছেন। জোরে বলেন, যার কারণে ওনাকে আতায়ে রাসূল বলা হয়। কথা বুঝলে? তো এই খাজা পাকের সম্পর্কে দু চারটি কথা। আমার গরিবে নওয়াজ হিন্দা ললি গেলে দেখতে পাই খাজা, মরে নাই মরা নাই রে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আমাদের জিন্দা না মরে? একটু জোরে বলে। জিন্দা জিন্দা। দয়া রাসূল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাওয়া। দয়া রাসূল বলে খাজা ভারতেতে যাও, অন্ধ
অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। খাজা বাবা আসলেন তিনি ভারতেরই বুকে, এখন তিনি শুয়ে আছে অতি পরম সুখে। আরে আশাকের মনের কথা, আশাকের মনের কথা সবই শুনতে পাই খাজা, মরে নাই মরা নাই রে রাজা, মরা নাই মরা নাই রে। দয়া খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে, আর পৃথ্বীরায়ের লোক আসিয়া দেখিল দিকে দিকে। জোরে বলে খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে, আর পৃথ্বীরায়ের লোক আসিয়া দেখিল দিকে দিকে। দেখছে আর বলছে যে এমন মহান আল্লাহর ওলি, এমন মহান আল্লাহর ওলি সরাবার উপায় নাই খাজা, মরে নাই মরা নাই রে রাজা, মরা নাই মরা নাই রে। দিল্লি থেকে দয়াল বাবা আজমিরেতে যায়, আজমিরেতে গিয়ে খাজার পানি বন্ধ হয়। পানি বন্ধ করে শুনে না, কবে ওটাই লিখতে আছে। দিল্লি থেকে দয়াল বাবা আজমিরেতে যায়, আর পৃথিবীর লোক খাজা বাবাকে পানি দিল না। খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি, আজ আজমিরেতে পানির জন্য লাগবে টানা টানি, আজ আজমিরেতে পানির জন্য লাগবে টানা টানি। খাজা বাবার লোটার ভিতর, খাজা বাবার লোটার ভিতর সাগরের পানি এসে যায় খাজা, মরে নাই মরা নাই রে। দয়াল বাবার এই কারামত ছড়িয়ে যে গেল, আর লাখো লাখো মানুষেরা কালে মা পড়িল। জোরে সুবহানাল্লাহ। খাজা বাবার এই কারামত ছড়িয়ে যে গেল, আর লাখো লাখো মানুষেরা কালে মা পড়িল। খাজার দিকে তাকাইলে, খাজার দিকে তাকাইলে নবীর সন্ধান পাই খাজা, মরে নাই মরা নাই রে। আজ আজমিরেতে দয়াল বাবার মাজার দেখতে পাই, লাখো লাখো মানুষেরা জিয়ারতে যায়। আজ আজমিরেতে দয়াল বাবার মাজার দেখতে পাই, লাখো লাখো মানুষেরা জিয়ারতে যায়। দিনের চেরাগ তুমি বাবা, দিনের চেরাগ তুমি বাবা, তোমার মানা দেখতে পাই খাজা, মরে নাই মরা নাই রে। বাবজি ভাইরা, আমার মা বোনেরা, একটু আমি ওয়াজের দিকে চলে যাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বলতে আছে, ওগো নবীজি, ওগো পয়গম্বর, ওগো হাবিবুল্লাহ, আমাকে তো সবাই মাটি দিয়ে চলে আসবে, আবু বকর মাটি দিয়ে চলে আসবে, মাওলা আলী মাটি দিয়ে চলে আসবে, হযরতে ওমর ফারুক আজম মাটি দিয়ে চলে আসবে, হযরত উসমান জিন্নুরাইন মাটি দিয়ে চলে আসবে। ওগো নবীজি, সবাই তো মাটি দিয়ে চলে আসবে, আমি খাদিজা একাই কবরে থাকবো। আপনি বলেছেন কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে, সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে। ওগো নবীজি, ওগো পয়গম্বর, আমি খাদিজা কি করে কথা বলবো? আমি তো মক্কার একজন অশিক্ষিতা নারী, আমি ফেরেশতার সঙ্গে কথা বলতে পারবো না, আমি মুনকারের সঙ্গে কথা বলতে পারবো না, আমি প্রশ্নের কোনো কথা বলতে পারবো না। ওগো নবীজি, আপনি আমার কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি ওই মুনকার নাকিরের আপনি প্রশ্নের উত্তরটা দিয়া দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদর আমার পয়গম্বরকে যেমনি বলা, আমার মুখবিরে পয়গম্বর বিশ্ব নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, খাদিজা, ওগো খাদিজা, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। এই খাদিজা,
খাদিজা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমার কবরে কোনো ভয় থাকবে না, ডর থাকবে না। ওরে খাদিজা, খাদিজা, তোমার কবরটা জান্নাতের ঘর হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাদিজা নবীর মুহাব্বতে, নবীর প্রেমে সমস্ত জিনিস কুরবান করেছে, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়। ওগো মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সয় সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, একটাই কারণে আমার নবী যদি রাজি হয়ে যায়, আমার পয়গম্বর যদি রাজি হয়ে যায়, আমার হাবিবুল্লাহকে যদি রাজি করতে পারি, আমার মাওলা রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তার ঘরে মা ফাতেমার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, জি, কিন্তু কবর কি চিন্তা করেছি? আজকে মোবাইল নিয়ে ব্যস্ত, স্টার জালসা নিয়ে ব্যস্ত, নাটক নিয়ে ব্যস্ত, আজকে অনেক কিছু নিয়ে ব্যস্ত। মা বোন ও আমার বাপজি ভাইরা, আপনাকে নাটক, স্টার জালসা কবর বাঁচাতে পারবে না, কবরকে বাঁচাতে পারবে না। যদি কবর থেকে আরাম পেতে চান, কবর থেকে পরিত্রাণ পেতে চান, আমার নবী যে পথ বলে গেছেন সেই পথের উপরে অটুট করে দেখবেন, কবর মিজান ফুলসিরাত অটোমেটিক আপনি পার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে আরজ করব, বিরাদার, দুনিয়া নিয়ে চিন্তা করলে হবে না, শুধু শুধু দুনিয়াও চিন্তা করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাকে আখিরাতও, জোরে বলেন, চিন্তা করতে হবে। এখন যে বসে আছেন বিরাদার, যদি আপনার ইন্তেকাল হয়ে যায় কাল সকালে কবরে, নাকি জি, কবরে কেউ যাবে না, স্বামী যাবে না, ভাই যাবে না, বিরাদার যাবে না, মুল্লা মাওলা যাবে না। বিরাদার, সর্বপ্রথম যদি কেউ কবরে আসে, তো আমার দয়ার অবতার, রহমতের ভান্ডার, দোনো জাহাকে মালিক ও মুখতার আপনার আমার কবরে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার কারণে কোরআন বলতেছে, কোরআন এটা আমার কথা নয়, কোরআন বলতে আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার পয়গম্বর বলে, ও আমার সাহাবী শোনো, যেই জায়গাতে সব চাইতে বড় মুসিবত, ওই জায়গাতে তোমার পয়গম্বরকে দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি কবর সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, হযরতে ওয়াইস করণীর একটু ফাজিলাত বর্ণনা করতে গিয়ে নবী আমার বলেছেন, ও নতুন গ্রামের যুবক ভাইরা, একটু আপনাদের বলে যাই কবর কাকে বলে। আমার নবীজি বলেন, এই সাহাবীরা রে, ও আমার আলী তুমি মন দিয়ে শোনো, হযরতে আবু বকর তুমিও মন দিয়ে শোনো, আমার কিছু উম্মতি থাকবে, একটু তারা আল্লাহর দরবারে দোয়া করবে, হাত তুলতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না। এই আবু বকর শোনো, আমার এমন একজন পাগল পারা আছে, আমার এমন একজন আশিক আছে, আমার এমন একজন দিওয়ানা আছে। এই সাহাবীরা, তোমাদেরকে একটু আমি বলে যাই, তার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যায়, একটু দিদার হয়ে যায়, তাহলে পারে আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া চেয়ে নিবে। ওই আমার পাগল পারা যে দোয়া করবে, দোয়া করতে দেরি হবে রে, কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না। আমার নবীজিকে বলতে আছে, সাহাবীরা বলতে আছে, নবীজি কারা? আমার নবীজি বলে, ও আমার সাহাবী তোমরা শোনো, আমার ইন্তিকালের পরে, আমার পর্দার পরে এই জুব্বাটা আছে, এই জুব্বাটা তারে গিয়া তোমরা বলবে, আমার রাসূলুল্লাহ তোমার জুব্বা দিয়েছে, আমার পয়গম্বর তোমাকে জুব্বা দিয়েছে, এই জুব্বার বিনিময়ে একটু দোয়া করে নবীর উম্মতের জন্য। ওই আমার পাগল পরা যে দোয়াটা করবে রে, আমার আল্লাহ মাবুদের কাছে, আমার আল্লাহর কাছে রে, ওই দোয়াটাই কবুল হয়ে যাবে। আমার সাহাবীরা বলতে আছে, নবীজি আমরা এতদিন আপনার ছায়ার তলে থাকলাম, ওগো পয়গম্বর। আবু বকর সিদ্দিক বলতে আছে, নবীজি আপনার কাছে অনেক দিন ধরে থাকলাম, ওই ছোট কাল থেকে আপনার সঙ্গে থেকে যে নবী গো, এরকম কোন সাহাবীকে দেখি না। আমার নবী বলে, আবু বকর রে, ওটা আমার কোন সাহাবীর মধ্যেই নয়।
নবী যার কথা বলছে ওটা আমার সাহাবীর মধ্যেই নয়, কারণ সাহাবী ওয়াকে বলে যে ইমানি হালাতে আমার দয়ার অবতার মক্কি সরকার আহমদ মুখতার মাদানী কে তাসদার পয়গম্বরকে যে ইমানি চোখে দর্শন করেছে সেটাই হলো সাহাবী। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছে আবু বকর ওটা আমার সাহাবী নয়। জোরে বলে মা বোন খুব খেয়াল করবেন, আমার নবীজি বলতে আছে আবু বকর ওটা আমার সাহাবীর মধ্যে নয়। আমার আবু বকর বলতে আছে নবীজি ওটা আবার কেমন করে কথা, আপনি দুনিয়ায় আছেন, আপনাকে দেখার জন্য পাগল পারা হয়েছে, আমরা দিওয়ানা হয়েছি, আপনাকে কেন দর্শন করতে পারে না? আমার নবীজি বলে আবু বকর ওই সাহাবী ওটা আমার সাহাবী নয়। মায়ের খিদমত করতে করতে রে আমার সঙ্গে দিদার করার সুযোগ হয় না। আমার নবীজি বলে আবু বকর মা বাপের খিদমত করতে করতে তার মা হলো জায়ফা, তার মা হলো কমজোর, এতটা ইবাদত করেছে ওই আমার পাগল পড়ার দুনিয়ায় কোনো সম্মান নাই, দুনিয়ায় কোনো তার ইজ্জত নাই, কোনো মাহফিল গেলে সম্মান করে না, তাকে সবাই পাগল পাগল বলে ডাকে, তাকে সবাই পাগল পাগল বলে ডাকে। আমার নবীজি বলে ওরে আবু বকর শুনে একটু দোয়া চেয়ে নিবে, একটু দোয়া চেয়ে নিবে, ওই আমার পাগল পড়া যেটা হাত তুলতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না।